আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। শনিবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। জগদ্ধাত্রী পুজোতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ২-২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল বণিক। কোয়েল, এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট রয়েছে, আমাদের বিস্তারিতভাবে জানাও। একেবারে শিল্পা, দেখো, রবিবার সকাল থেকেই কিন্তু ঝলমলে রোদ দেখা গেলেও তারপরে যত বেলা বেড়েছে ততই কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে এবং বলা যেতে পারে রবিবার কলকাতার বেশ কিছু জায়গাতে বৃষ্টিও হয়েছে, সামান্য পরিমাণে বৃষ্টিও হয়েছে এবং দুপুরের পর থেকে আকাশ আপাতত মেঘলা রয়েছে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে শিল্পা যে আগামী সপ্তাহে আবহাওয়ার বড় সড় পরিবর্তন আসতে পারে, কারণ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাকে আমি জানিয়ে রাখি যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বিশেষত সোমবার করে উত্তর দক্ষিণ দিনাজপুর, ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক সেরকমই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি থেকে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং তার পাশাপাশি যদি তার পরের দিনের কথা বলি, মঙ্গলবারও কিন্তু একইভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এবং তোমাকে শিল্পা জানিয়ে রাখি যে এরই মধ্যে একটি ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে। সেই ঘূর্ণিঝড় একেবারে সোমবারের পর অর্থাৎ সোমবার রাত থেকেই কিন্তু দেখা যেতে পারে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বলা যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত যেমন হবে তেমনই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যার বেগ থাকবে ১১০ কিলোমিটার গতিবেগ। এবং তার পাশাপাশি একদমই কোয়েল, তোমাকে অনেক ধন্যবাদ।